আজকে একটি বিশেষ মুহূর্তে, আজকে একটি বিশেষ কারণে দীর্ঘ 4 মাস পর আমরা গান্ধীতে সমাবেশ এবং গণমিছিল করতে যাচ্ছি। গত 5 মাস এই আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার পর মেহেরপুর, মুজিবনগর এবং গাংনীতে আমরা পর্যবেক্ষণ করে দেখলাম বর্তমান আহ্বায়ক কমিটি ব্যক্তিগত ইচ্ছায়, বাণিজ্যিক কারণে এবং দলীয় সিদ্ধান্তকে অমান্য করে অগণতান্ত্রিক পন্থায় ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের কমিটিতে পদায়ন করছে। আমরা এই কারণেই আবার নতুন করে সংগ্রামের সূচনা করছি। ভাই ও বন্ধুরা আমার, সারা দেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, আপনারা জানেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন অনির্বাচিত সরকার যত বেশি টালবাহানা করে মানুষের অধিকারকে হরণ করে রাখবে, নির্বাচনকে প্রলম্বিত করবে, তত অশান্তি তৈরি হবে, কষ্ট বৃদ্ধি পাবে। তাই আমাদের চেয়ারম্যান বলেছেন নির্বাচনী সংস্কার অবিলম্বে করে ডিসেম্বরের মধ্যে জনগণের প্রত্যাশিত নির্বাচন দিতে হবে। ভাইরা আমার, বিএনপির দীর্ঘ সংগ্রামের ফসল রক্তাক্ত গণঅভ্যুত্থান। 17 বছর আমরা সংগ্রাম করেছিলাম। 17 বছর বিএনপির নেতা কর্মীরা রাজপথে ছিল, জেল জুলুম হত্যার শিকার হয়েছে। আমাদের প্রিয় নেত্রী কারাবরণ করেছেন দীর্ঘ সময়। আমাদের প্রাপ্ত চেয়ারম্যান নির্বাসিত জীবন যাপন করছেন এবং করেছিলেন। সেই পরিস্থিতিতে বিএনপির দীর্ঘ সংগ্রামের ইতিহাসের অংশ হল রক্তাক্ত জুলাই এবং রক্তাক্ত গণঅভ্যুত্থান। আমরা বুঝছি যারা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পান, যারা মনে করেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, তারা ভুল পথে হাঁটছেন, তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চান। আমি বলতে চাই স্পষ্ট ভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন হাসিনা বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে, হাসির সরকারের বিরুদ্ধে রক্তক্ষরণের মধ্য দিয়ে, জীবন সংগ্রামের মধ্য দিয়ে মানুষের অন্যতম দাবি ছিল নির্বাচন। সেই নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। যদি আপনারা টালবাহানা করেন, যদি স্বপ্ন দেখেন শেখ হাসিনার মতন মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার আর ভোটের অধিকারকে দাবিয়ে রাখবেন, পারবেন না। বিএনপির গণতান্ত্রিক শক্তি, জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তি, এদেশের সকল গণতান্ত্রিক যোদ্ধারা প্রয়োজন হলে আবার রাজপথে নামবে ইনশাআল্লাহ।